নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন এবারে ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি سيدنا لا إله إلا الله جل لا إله إلا الله حق لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মশিউর রহমান সাহেব, প্যারাগন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মহিবুল হক সাহেব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে আমার আগে যিনি চমৎকার তকরির করেছেন দৌলতপুর আল আকসা জামে মসজিদের মোহতারাম খতিব হজরত আল্লাহ মৌলানা মিনহাজুল আবিদিন সাহেব, হজরত মৌলানা আব্দুল হামিদ রাজা সাহেব, মৌলানা মুফতি মহিউদ্দিন ফারুকি সাহেব, হাফেজ কারি আবু বকর সিদ্দিক সাহেব এবং হাফেজ কারি হুসাইন আহমদ হানাফি সাহেব সহ সকল উলামা ইকরাম, অত্র প্রতিষ্ঠানের মুহিব্বিন, পরিচালনা পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম। প্রচণ্ড শীতে আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি। পাথরের উপরে বসে থাকাটা এটা অত্যন্ত কষ্টের। এই যে পরিশ্রম আজকে করতেছে, বলেন এর বিনিময়ে কি আল্লাহ দেবে না? কতটুকুন দিবে? আমি আপনাদেরকে তার একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতেছি। সমস্ত উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন। তা আপনারা জানেন তো আরবে বড় বড় পাথরের পাহাড় আছে। তো দেখলেন মস্ত বড় একটা পাথর পড়ে আছে। তো তিনি আশ্চর্য হয়ে চিন্তা করলেন, এত সুন্দর একটা পাথর, পাথরের ভিতরে কি আছে? তো তিনি পাথরের মধ্যে কি আছে আল্লাহকে বলেন, রাব্বি এত সুন্দর পাথর, সাদা মার্বেল পাথর, চকচকে সাদা, পাথরের মধ্যে কি আছে? বলে ঈসা তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ রাব দেখতে চাই।
বলে তাহলে তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তো আঘাত করার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিতে বিভক্ত হলো। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আল্লাহ জিকির করতেছে। এটা আশ্চর্য না? আশ্চর্য। ঈসা নবী জিজ্ঞেস করলেন, হে বান্দা তুমি কি করো? বলে আমি আল্লাহ জিকির করি। কত বছর? বলে 400 বছর ধরে। বলে খাও কি? বলে ওই পাথরের ভিতরে একটা আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি বেঁচে আছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদেরকে খাওয়ায় কে? বৃষ্টি দেয় কে? যদি না দিতেন আমাদের কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না। গত বছর মাঝখানে বৃষ্টি নেই, প্রচন্ড গরম গরম গরম, জায়গায় জায়গায় সালাতুল ইস্তেসকা হয়, বৃষ্টি নেই বৃষ্টি নেই। আবার যখন শুরু হয়েছে তখন থামে না। পানি দিতে 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 আল্লাহ বন্যায় দিয়ে ফেললেন। শেষ পর্যন্ত পানি ঠেকানোই যায় না। বলেন মালিকটাকে? আল্লাহ। আল্লাহ। সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি, একটা মাছই প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। আপনি কয় কেজি খান বলেন তো? আমরা কয় কেজি খাই? আধা কেজি। যারা বেশি পরিশ্রম করে তারা খাইলেও খাইতে পারে। তো এইরকম পুরুষ এখন খুব কম, লাখের ভিতরে 2-4 জন আছে কিনা সন্দেহ, আগে ছিল। তো 4 জনে আমরা এখন আধা কেজি খাই, কথা সত্য। তো একটা তিমি মাছ প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। ওর ব্যাংকের অ্যাকাউন্ট নাই, ওর জাতিসংঘ নাই, ওর আগামী দিনের খাবার জমা নাই, ওর সুদের কারবারি নাই, ওর ঘুষের কারবারি নাই। আর আমরা হাফ কেজি চালির ভাত 4 জনে খাই, তারপরে সুদের কারবারি, ঘুষের কারবারি, কিলিকিলি, মারামারি, ফাঁসাফাঁসি, লাঠালাঠি, গুতাগুতি চলতেইছে। কথা কন ঠিক কিনা? তাহলে বিচার কি মাছের হবে না আমাদের হবে? একসাথে বলেন, মাছ বিচার কি আমাদের হবে না মাছের হবে? আমাদের। বুঝতে হবে আমাদেরকে। প্রিয় দৌলতপুরবাসী মনোযোগ দিবেন। হযরত ঈসা নবী জিজ্ঞেস করলেন, হে বান্দা কত বছর তুমি এখানে আসো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর 400 বছর ধরে আমি আল্লাহ জিকির করি। বলে তুমি খাও কি? পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছেন, আমার আল্লাহ 400 বছর ধরে আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ জীবিত রাখছে। যেই মালিক 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর বান্দারে খাওয়াইয়া জীবিত রাখিয়া খোদার ইবাদত করাইতে পারে, সেই রব আমাদেরকে ওইভাবে খাবার খাওয়ান, আমাদের রিজিকের ফয়সালা উনি করান। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও খেতে পারবো না। কত ধনী হসপিটালে পড়ে আছে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও বেশি জোটে না। কথা কন না কেন? ঠিক না? শত শত কোটি টাকার মালিক বিছনায় পড়ে রয়েছে, জটিল কঠিন রোগে সে আক্রান্ত হয়ে আছে, আইসিইউতে যে পড়ে আছে। আইসিইউ থেকে ফিরে আসার পরে তাকে জিজ্ঞেস করবেন জীবনটা কেমন, আপনার আইসিইউর জীবনটা কেমন। সে আইসিইউতে থাকা অবস্থায় জীবনে চিন্তা করছে, আহা আমার জীবনের সমস্ত পরিশ্রমী বৃথা। কথা ঠিক কিনা? আপনি অসুস্থ হয়ে যখন মুমূর্ষু থাকবেন তখন আপনার কাছে বোধ হবে আমার জিন্দেগিটাই মিথ্যা, বৃথা বৃথা পরিশ্রম করেছি। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে সতর্ক করছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
এই ছেলেরা আল্লাহর কালাম প্রতিদিন তেলাওয়াত করে। আপনি টাকা দিয়ে গেছেন, আপনি ঘুমাবেন কিন্তু নেকি ঘুমাবে না। আপনি মার জন্য রেখে গেছেন, মা কবরে থাকবে, আপনি মার কথা ভুলে যাবেন কিন্তু কোরআন আপনার মাকে ভুলবে না। আপনার 1 টাকাও নষ্ট হয় নাই। এটা জোড়ায় জোড়ায়, পাটে পাটে, পয়েন্টে পয়েন্টে, অণুতে পরমাণুতে কাজে লেগে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার রব তিনার পবিত্র ভাষায় আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে আমি খোদার জিকির থেকে তুমি গাফিল হইও না। সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মহব্বতে পড়ে যারা অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে কবরে চলে যায়, তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। কথা কন না কেন? হোমনাবাসী কিয়ামতের ময়দানে ওই সন্তানটা বাবা মার জন্য কোনো গুনাহের জিম্মাদারি নেবে না। বিচার ফয়সালা হয়ে গেল, আমার রব তার বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। ওই সময় আল্লাহর বান্দা বলবে, হে রব, আপনি তো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি তো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ, আপনার তো একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে রহিম। আপনি পরম দয়ালু এবং দয়াময়। আল্লাহ, বান্দা তো অপরাধ করে ফেলছে, আমার কি একটু সুযোগ রব আপনি দেবেন? বলে, কি সুযোগ তুমি চাও? বলে, রাব্বি, আমি সুদ আর ঘুষে অন্যায়ের অপরাধে আমি আমার সন্তান এবং স্ত্রী পুত্র পরিজনের জন্য সম্পদ রেখে এসেছি। আল্লাহ, কোনো কিছুই আমি ভোগ করে আসতে পারি নাই, কোটি কোটি টাকার সম্পদ আমি রেখেই চলে আসছি। জমিনের জায়গা জমিন থাকছে, বিল্ডিং এর জায়গা বিল্ডিং, স্বর্ণের জায়গা স্বর্ণের জায়গা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পড়েছিল। রব্বুল আলামিন, কিছুই তো আমি আনতে পারি নাই, ভোগ করতে পারি নাই। আল্লাহ, সব তো আমার সন্তান আমার স্ত্রীগণ ভোগ করেছে। আল্লাহ, যদি সুযোগ আপনি দেন, আমি তাদেরকে ডেকে ডেকে আমার গুনাহের কিছু গুনাহ তাদের আমলনামায় দিয়ে দেই। তারা যদি কিছু গুনাহ নিয়ে যায়, তাহলে আজ আমি হয়তো হালকা হয়ে যাব। জীবনের অনেক বড় আশা নিয়ে হাসরের ময়দানে বাবা ছেলেকে ডাকবে, আব্দুল করিম, বেটা আমার আসেন। আল্লাহ ডাক দেবে রহিমের ছেলে আব্দুল করিম, দৌড়ায় আসবে রাব্বি। আল্লাহ ডাক দেবে, বান্দা, তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চায়। সেদিন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বেটা রে, তোমার সুখের আশায় দুনিয়ার হালাল হারাম না বেছে অনেক সম্পদ তোমাদের জন্য জমা করেছি, পাশের বাড়ির জমি কেড়ে নিয়েছি, অন্যের সম্পদ আমি জোর করে দখল করে রেখেছি। বেটারে, আজ আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি, বাম হাতে আমার আমলনামা আসছে, জাহান্নামে চলে যাচ্ছি। আমার অনেক গুনাহ, দুনিয়ার ওই সম্পদ তোমরাই তো ভোগ করেছো, কিছু গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটা আজ হালকা বানাইয়া দাও। নবীজি ডাকতে বলতেছে, সাহাবীরা রে, 3 জায়গা সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, কেউ কারো দিকে অন্যদিকে
তাকানোর সুযোগ হবে না। তার এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, দুই নম্বর জায়গা হলো ডান হাতে বাম হাতে আমলনামা, তিন জায়গা হলো ফুল সিরাত পার হওয়ার সময় কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না, সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে থাকবে, পেরেশান। কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। কুরআন আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তারা আমি আল্লাহকে ভুলে গেল, আল্লাহ থেকে জুদা হয়ে গেল, সম্পদগুলি কুক্ষিত করলো, জমা করলো। কতদিন পর্যন্ত করবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর সুযোগ নাই। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তারা অচিরেই জানতে পারবে সে কি ভুল করলো, কি অপরাধ করলো, কি ভুল করলো, কি সে জীবনে ভুল করছে, অচিরেই সে জানতে পারবে। আমাদের জীবনের কারো হায়াত 30, 40, 50, 60, এই ভুলের হিসাব মাত্র 60 বছরের জীবন। আহা কি কঠিন সেই জীবনটা। খুব আমি ডিপলি আপনাদেরকে শোনাইতেছি, হাসরের ময়দানের একটা পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তখন ছেলেটা স্পষ্টভাবে বলবে, বাবা, সন্তান হিসেবে আমার অধিকার ছিল, পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল, হালালে হারামে এটা আমার দেখার বিষয় না। আপনাকে তো আমি হারাম উপার্জন রেখে আমার জন্য সম্পদ রেখে আসতে বলিনি। আজকে গুনাহের জিম্মাদারি আমি নিতে পারবো না, আমি নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি। আহা, সন্তানের দিকে বাবা শুধু সেই দিন ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিচ্ছু করার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আর কেউ কি আছে তোমার? বলে, রাব্বি আমার মেয়েটা আছে, যে কলিজার টুকরা মেয়েটার জন্য এত কিছু করেছি, বিবাহে 20-30 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করেছি। মেয়েটাকে ডাক দেবে রহিমা, দৌড়ে আসবে। বাবা ডাক দে বলবে, বেটি আমার, সুখের জন্য হালালে হারামে জিন্দেগি গঠন করে তোমার জন্য সম্পদ রেখে আসছি। ছেলে আমার, কিছু তুমি আজকে আমারে দিয়ে যাও। মেয়ে আমার, আজকে আমি অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে, বাম হাতে আমলনামায় কিছু গুনাহ তুমি আজকে নিয়ে যাও, আমার গুনাহগুলি হালকা বানিয়ে দাও। মেয়েটা ডাক দে বলবে, আব্বাজান, হালালে হারামে জিন্দেগি গঠন করে সম্পদ রেখে আসার বিষয়ে আমি কিছুই জানি না। এখানে তো আমি আপনাকে হালাল হারাম হারাম করতে বলি নেই বাবা। আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না বাবা, আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। শেষ। আর আপনার স্ত্রী এতে তো দুনিয়াতে ঝগড়া বাঁধা। আসতে ঠিক কনকে জোরে খন। আপনার স্ত্রী হাতে তো দুনিয়াতে ঝগড়া করে, হাসরের ময়দানে তো আরো করবো। বেটিরা স্যাপ পোজে এত হুজুর দাওয়াত দিছে কেন, উচিত কথা কে ফেলাইল। হাতে তো দুনিয়াতে ঝগড়া করে। বলে, হুজুর আপনি কি করে বুঝলেন? আল্লাহ নবী বলেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, শুধু নারী আর নারী, শুধু মহিলা আর মহিলা জাহান্নামে। সাহাবীরা বলল, হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে? সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা নাফরমানির কারণে
কুফরি করার কারণে নারী সমাজ জাহান্নামে চলে যাবে। হুজুর তারা কার সাথে কুফরি করেছে? আল্লাহর সাথে কি কুফরি করেছে? নবীজি বললেন না। তাহলে আপনি রসুলের সঙ্গে কি তারা কুফরি করলো? নবীজি বললেন না। বলে তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। হুজুর স্বামীর সাথে নারী স্ত্রী কিভাবে কুফরি করে? নবীজি বললেন তুমি তোমার স্ত্রীকে সারা জীবন যদি ভরণ পোষণ দাও, সারা জীবন তুমি দিছ, সারা জীবন, জীবনের একটা পর্যায়ে যদি দিতে কম হয়, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, জীবনের একটা পর্যায়ে যদি তুমি দিতে অপারগ হও, ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রী বলি ফেলবে স্বামীরে তোমার কাছ থেকে সারা জীবন কিছুই পাই নাই। কথা কন না কেন? 100% নারীর ভিতরে 90% এই কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন, 100% নারীর ভিতরে 90% এই কথা বলে যে তোমার সাথে বিয়ে বসে আমি কিচ্ছু পাইছি না। কি কথা করলে কলিজা কাইটে খাইলো কেন পাইছি না? শোনেন, আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে না। জোরে বলে নেকিন আছে, বিশ্বাস আসেনি? আসেনি বিশ্বাস? রসুল 1450 বছর আগে বলেছিলেন আমার এই উম্মত, আমার উম্মতের ভিতরে জেনা ব্যভিচার এমন ভাবে ছড়াবে যে প্রকাশ্যে আমার উম্মতের পুরুষ নারীরা জেনা করবে। আপনি যদি বিশ্বাস না করেন প্রত্যেকটা পার্কে চলে যাবেন, যদি বিশ্বাস না করেন সমুদ্র সি বিচগুলিতে যাবেন, যদি বিশ্বাস না করেন তো বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন, যদি বিশ্বাস না করেন তাহলে আপনি একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত নারী পুরুষের বেহাপনা হয়। কথা বল না কেন? এর থেকেই বোঝা যায় যে উম্মত কিয়ামতের সন্নিকটে আলামতে সুগরার শেষ পর্যায়ে চলে আসছি আমরা। কিয়ামতের আলামত দুই ধরনের, আলামতে সুগরা, আলামতে কুবরা। তা আমরা আলামতে সুগরার শেষ পর্যায়ে চলে আসছি। আগের দিনে দেখছি হিন্দু নারীরা কাপড় চোপড় পরে ডাইকে ডুকে বেরিয়েছে, মুসলমান বেডি জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটে। কথা খারাপ কইছি? হিন্দু বেডি বাদ দেন, তাদের ধর্মে তো কোনো পর্দাফসিতা নাই, তাদের ধর্মে কোনো পর্দাফসিতা নাই। তাদের ওই ভারতে দেখছি মাঝে মধ্যে ল্যাংটা সাধু আছে, ল্যাংটা যোগী সাধু নাকি, এরা সারা বছরই ল্যাংটাই থাকে। তো হ্যাঁ ল্যাংটা বয়ে থাকে, মেশিন মেশিন বের করে হ্যাঁ তার সামনে বেরিয়ে যায়, সাজদা দেয়। আমি নিজে দেখছি বেটারাও সাজদা দেয়, বেটিরাও সাজদা দেয়, অবাধ ফুতুয়ে ফুরে রয়েছে। তো হ্যাঁ তো কোনো পর্দাফসিতা ধর্মকর্ম সেটা তাদের বিষয়, পর্দাফসিতার তো কোনো বালাই নাই। তো ল্যাংটাও যা, ওই ল্যাংটা ছাড়াও তা, তো ঠিক আছে না? তা আমাদের ধর্মে তো মিয়া পর্দাফসিতার একটা বিষয় আছে, হালাল হারামের বিষয় আছে, প্রশ্ন আছে। কথা কোন ঠিক কিনা? তো মুসলিম নারী যখন বেপর্দা হবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের সন্নিকট সময় ঘনাই গেছে। হাসিস না, হাসিস না, আমি যেটা কইছি এটা একবার বাস্তব দেখে দেখে কইছি। আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করি না, ওনার ধর্ম ওনার বিষয়, কিন্তু যেটা সমাজ বহির্ভূত সেটা মানা যায় না। একটা মানুষ কেন ল্যাংটা থাকবে বলেন তো? কি কারণে ল্যাংটা থাকবে? এটা ল্যাংটা থাকার অর্থ কি? মানুষ যদি ল্যাংটা হয় তাহলে কুত্তা আর মানুষের মধ্যে তফাৎ কি? প্রাণীদের সাথে তাহলে মানুষের কি তফাৎ রইল? কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, বকরিদের সাথে তাহলে মানুষের কি তফাৎ রইল? প্রিয় হোমনাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হাজিরিন
রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে বান্দা আর কে তোমার আসেনি বলে আমার স্ত্রী আছে বলে ডাকো তোমার বিবিকে বিবিকে ডাকা হবে বিবি বড় মামলার আসামি আজ হয়ে গেছি ছেলে মেয়েরা বলছিলাম তারা আমাদেরকে ছেড়ে চলে গেল বিবিরে তোমার সুখের জন্য হালাল হারাম আমি বাসি নাই তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্যে আমি জীবনে বহু পরিশ্রম করেছি বিবি আজকে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে গেছি অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে বিবিরে কিছু গুনাহ তুমি আজকে ভাগ করে নিয়ে নাও কারণ জীবনে দুইজন একসঙ্গে বসবাস করেছি সুখ আর দুঃখ ভাগ করে নিলাম আজকে হাসরের ময়দানেও কিছু দুঃখ তুমি ভাগ করে নিয়ে যাও স্ত্রী ডাক দেবে স্বামী বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন সম্মানজনক হালালে না হারামে আপনার তো কথা ছিল হালালে কিন্তু আপনি হারামে কেন করলেন এটা আমার সাবজেক্ট না গো স্বামী ওই বিষয়টা আপনি আল্লাহর সাথে মিটায়ে নেন আজকে আপনার কোনো গুনাহের জিম্মাদারি আজ নিতে পারবো না অতএব আপনার চিন্তা আপনি করেন আমি নিজের চিন্তায় বড় পেরেশান আল্লাহর বান্দা তখন কাঁদতে থাকবে রব বলবেন বান্দারে আমি রব তোমাকে ফয়সালা করে দিলাম তুমি তোমার পাপের জন্য তুমি জাহান্নামে চলে যাও আমি কি তোমাকে সেই দিন সতর্ক করি নাই আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ সম্পদ এবং সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না এই কথা কি তোমার সেই দিন আমি বলি নাই ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন বলেছি তোমরা ক্ষতিগ্রস্ত হবা মহা ক্ষতির সম্মুখীন হবা বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবারে বান্দা আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম কিন্তু তুমি সতর্কতা মানো নাই এবার তুমি তোমার পাপ নিয়ে জাহান্নামে চলে যাও হাজিরিন বুঝে বুঝে যাওয়াটা জরুরি দুনিয়াটা বুঝের জায়গা পরীক্ষার জায়গা পরীক্ষার জন্য পৃথিবীতে আসছি আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি সম্পদ কেড়ে নিয়ে জীবন কেড়ে নিয়ে অর্থ নষ্ট করে দিয়ে অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব আমি রব পরীক্ষা করব ওয়াবাশশিরিস সাবিরিন এই কঠিন পরীক্ষার সময় যারা সবর করে আল্লাহর জন্য তারাই কামিয়াব হবে একবার জোরে বলা যাবে কি মারহাবা অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে এখন আপনি কি করবেন আল্লাহ আপনার পরীক্ষায় ফেলেছে এখন আপনি সুদ খাইতে পারবেন না ঘুষ খাইতে পারবেন না অন্যায় করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না চুরি করতে পারবেন না অন্যের মাল দিতে পারবেন না আপনাকে কাজ করে 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 কম হোক বেশি হোক সামান্য হোক অল্প হোক খেয়ে 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 আল্লাহর পথে যদি চলতে পারেন আল্লাহ বলছেন তার জন্য অনেক বড় সুসংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় জান্নাত 10টা দুনিয়ার সমান একসাথে বলবেন আল্লাহু আকবার দুনিয়াতে মানুষ কয় ইঞ্চি মাটি নিয়ে মারামারি করে কোন তো 4 ইঞ্চি 8 ইঞ্চি 1 হাত হাফ হাত আধা হাত হ্যাঁ এমন কিছু প্রতিবেশী আছে নিজের জায়গার ভিতরে গাছ লাগাইয়া অন্যের জায়গার দিয়ে বিয়া করে দেয় কি কথা করেন না এরা মুসলমান শয়তানে হাসে আর কয় বাপ রে বাপ তোরা দিয়ে আমার চাইতে বড় সিটার নিজের জায়গাত গাছ লাগাইয়া বাঁকা করে অন্য জায়গাত ঘুরাই দিছে যে ছায়াটা ওর ভিতরে পড়ুক শয়তানে হাসে আর কয় বাপ রে বাপ তুই দিয়ে আমার চাইতে সিটার
এদের কাছে শয়তানে পর্যন্ত ফেল খাইছে। চিন্তা করে, আমরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খুলনাবাসী মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, জবান খুলে বসে, উঠবেন না, একটা লোক উঠবেন না, বসে যান, কিছু কথা শুনে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনি যদি আজ মারা যান, ধরেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন আপনি, আপনার পলিথিনের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে আপনাকে বেঁধে নিয়ে আসবে। তাও কোথায় নিয়ে আসবে জানেননি? টমটমের ভিতরে, ট্রাকের মধ্যে, অথবা পিকআপের ভিতরে, অথবা আপনাকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সের ভিতরে, অথবা বেশি দিন হলে আপনাকে ডিপ ফ্রিজে করে নিয়ে আসবে। ডিপ ফ্রিজে করে এনে দেরি করবে না, আধা ঘন্টার ভিতরে তাড়াতাড়ি কবরে নামিয়ে দেওয়া হবে। কারণ মানুষের মৃত্যুর পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকাটা তামাম শরীরে ছড়াইয়া যায়। শুধু ছড়াইয়া যায় না, গন্ধ বের হতে থাকে। আর মাত্র 24 ঘন্টার ভিতরে গন্ধ ছড়াইয়া যায়। এই দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনাকে কাছে রাখবে না, কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে রাখবে না, আপনার আপনজন কেউ রাখবে না। আপনার যেই কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হলো, অথবা যে বিছানার কাপড় দিয়ে, বিছানার চাদর দিয়ে আপনাকে পেঁচিয়ে রাখা হলো, আপনার ছেলে মেয়েরা দেখবেন ওই বিছানার চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বুঝছে, তারপরে যাই করবে না। ডরায় 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 ডরায়, রাতের গভীরে কোন ছেলে বাবা মার কবরের পাশে যায় না, কিন্তু কত বাবা মা রাতের গভীরে ছেলের কম্বল ঠিক করে দিয়েছে, ঘুমাইলো কিনা বাবা খোঁজ নিয়েছে। মা রাতের পর রাত এসে দেখে গেছে আমার ছেলেটা ঠিক মতো আসেনি, কিন্তু আজ মা কবরে চলে গেল, ছেলেটা একটা বারের জন্য মার কবরের পাশে দাঁড়ায়া বলে না, মা ভালো আসুনি। আমার রব শিখাই দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দিলটাকে নরম করে দেন। এই কথার অর্থ আজ আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, যেইভাবে ছোট্টকালে আবার মা আমারে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছিল, আমি পেশাব করে দিয়েছি, মা বেজার হয় নাই। পেশাবের কাপড়টা ফেলাইয়া নতুন কাপড় দিয়ে মা আমাকে আবার জড়িয়ে ধরে চুমা লাগাইছে। মায়ের কাপড় আমার পেশাব করে ভরে দিয়েছি, মা বেজার হয় নাই। মা পোশাকের পেশাবগুলি ফেলে দিয়ে আবার আমার জড়িয়ে ধরে চুমা লাগাইয়া কলের মধ্যে নিয়ে মা জড়িয়ে ধরে আমার ঘুম পাড়াইছে। আল্লাহ, আমি পায়খানা করে দিয়েছি,
সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, আমার মায়ের নাকের মধ্যে কখনো কাপড় যায় নাই। আল্লাহ আমার মা আমারে ওই পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে মা আমারে বুকের মধ্যে জড়াই ধরে চুমা লাগাইছে। আমি অসুস্থ হইলে মা সারা রাত্র ঘুমাই নাই। বাবা রক্ত বিক্রি করে হলো আমার ওষুধ কেনার জন্য পাগল পারা হয়ে গেছে। আমি খোকা কখন ভালো হব পেরেশান হয়ে গেছে। সারা রাতের বার রাত মার ঘুম হয় নাই। মা ঘুমাইলেও বারবার ঘুম থেকে উঠে উঠে আমারে দেখছে। আমার অসুস্থতা বাড়লো না কমলো, আমি ভালো আছি না বেঁচে আছি না মরে গেছি, বারবার বারবার মা মা আমারে দেখেছে। সারা রাত্র মা আমার জন্য ঘুমাই নাই। আল্লাহ ছোট্ট কালে মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আমার আব্বা কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছে, কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছে। কত প্রশ্ন বাবাকে করেছি আল্লাহ, কত প্রশ্ন বাবারে করছি, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দিবা সেটা দিবা, এটা খাবো সেটা আনবা। কোনদিন কোনো কথা বাবা ফেলে দেয় নাই। যাহা যাহা চেয়েছি বাবা খুশির জন্য তাহা নিয়ে আসছে। আমার ছোট্টকালে বাবা এমনি খুশি রাখছে। আল্লাহ আজকে বাবা মা কবর দেশে ঘুমায় গেল, ছোট্টকালে যেইভাবে আমারে মা বাবা খুশি রাখছে, লালন পালন করছে গো মালিক, জান্নাতে ওইভাবে আমার বাবা মারে তুমিও লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আমার রব বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে বলি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে ওইভাবে দোয়া শিক্ষা দিলেন। আজকে যারা দোয়া মানে না তারা মূলত বাবা মার জন্য দোয়া করে না। কথা কোন ঠিক কি না? আচ্ছা বলেন, আমাদের দেশে সমাজে একদল আছে নামাজ মানে না। তারা বলে জীবনের নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। কি কথা কর না কেন? আছে না নাই? যারা নামাজ অস্বীকার করে তারা সুন্নি তো দূরের কথা মুসলমানই হতে পারে নাই।
আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আরে সে আল্লাহর ফরজ অস্বীকার করছে, চারটেখানি কথা না। আপনি যদি বলেন যে টুপি আপনি মাথায় দেন না, সেটা ভিন্ন। যদি বলেন যে টুপি ইসলামের রসুলের সুন্নত না, আমি এটা মানি না, তাহলে আপনি আর মুসলমান নাই, কারণ আপনি রসুল অস্বীকার করছেন। কি কথা কন না কেন? আর আপনি যদি বলেন যে আপনি নামাজ মানেন না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহ অস্বীকার করছেন। কি কথা কন না কেন? তাহলে সুন্নি তো দূরের কথাগুলো বাদ দেন, মুসলমান কিনা এটা চিন্তা করেন, তো মুসলমানই দেয়। সে মুসলমানের কাতারেই থাকে না, কারণ রসুলের এনকার করলে সে কাফের হয়ে যায়, আল্লাহর হুকুমের এনকার করলে সেও কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। প্রিয় হোমনাবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে নামাজ মানে না তারে নামাজ পড়ানো যায় না, কিন্তু আলসেমির কারণে যে নামাজ পড়ে না তারে দোয়া বুঝাই সুজাই নামাজে আনা যায়। যে দোয়া মানে না তারে দিয়ে আর দোয়া করানো যায় না। আর যে দোয়া আলসেমির কারণে করে না তারে কোনো না কোনোভাবে দোয়ায় বসানো যায়। অতএব যারা দোয়া মানে না, ওই রকম সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা ভালা। একসাথে হলো কেন? জোরে বলেন, জোরে 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 জোরে। হক কথা তিতা, জোরে বলেন, হক কথা তিতা। এটা হলো আপনার ওই যে উস্তে উস্তে করল্লা, কি এটা কি উস্তা না? উস্তে। আপনাদের হোম না কি কয়? উস্তাই তো, এটা উস্তে উস্তে। খাইলে কিন্তু বিরাট উপকার, কিন্তু উস্তে সবকিছুর লেগে বলা। খালি খাইবেন, খালি খাবেন, খালি খাইতে থাকবেন, অসুবিধা নাই। যদ্দূর কাঁচা জিনিস পেটের ভিতরে ঢুকাইবেন তদ্দূর মনে করবেন যে খুব বালা। আগে জীবনে কোনোদিন শুনি নাই গরু হার্ড স্টক করছে, অন গরুতেও হার্ড স্টক করে। বলে কারণ কি? ব্রয়লারের খাবার খাওয়া, তাড়াতাড়ি যাতে ফুলে মোটা তাজা হয়, তেল তেল হয়, এর লাগে ব্রয়লারের খাবার খাইয়া গরু স্টক করা ধরছে। আগে জীবনে কোনোদিন গরু স্টক করছে দেখি না। গরুর চশমা লাগে না, গরুর অপারেশন লাগে না, গরুর সিজার লাগে না, গরুর ডাক্তার দেখান লাগে না, গরুর মেজের কোনো ঝামেলা ঝামেলা নাই, গরুর কিডনি ফসে না, গরু স্টক করে না, গরুর হাই প্রেশার নাই, গরুর ডায়াবেটিস নাই। কারণ কি? ও ঘাস পাতা খেয়ে থাকতো সবসময়। এখন যখনই পোলট্রির খাবার ঢুকাই দিছে তখন গরু স্টক করে, তার হাই প্রেশারে ধরে, তার নানান প্রবলেম, ডায়াবেটিস হয়ে গেছে। কি কথা কন না কেন? খাবারে ভেজাল। কিসে ভেজাল? খাবারে ভেজাল। হোটেলে খাবেন, আহা হা, আমার দেশের কত মুসলমানের হোটেল মরা মুরগি চালাই দিছে, কুত্তাও খাওয়ায়, কুত্তার গোস্ত খাসির গোস্ত বলে চালাই দেয়। ছি ছি ছি। তাহলে বুঝেন তো, আপনি চিন্তা করেন, ও যদি 1000 বছরও কাবা শরীফে যায় নামাজ পড়ে, আপনি কি মনে করেন নামাজ হবে না? না, একসাথে বলেন হবে। 13 নাম কষ্টে মুসলমান, বহু মুসলমান আছে এরকম নাম, আব্দুল করিম, রহিম, সলিম, জলিম, বহুত কিছু নামে মুসলমান হলে কাজ হবে না, কাজে হইতে হবে, কাজে হইতে হবে। এরা আমরা রুয়াজে বসে না, এরা ওয়াজ টোয়াজ শোনে না। কি কথা দেখে এই সিটার গ্রুপ, আমরা রুয়াজে বসে না, বসে না, এটা আহে না। এটা জানে যে এটা বইলে হুজুরে দোলাই দিব, দোলাই দিব, হুজুরে দোলাই দিব, এর লেগে আহে না, এটা আহে না। হ্যাঁ, নামাজে কোন সময় আসে জানেননি? জুমার নামাজে তাও সবার শেষে আসে। যায় কখন জানেননি? সবার আগে যায়, খালি সালাম ফিরিলি দিয়ে দিয়েছে, আর বই থাকতো না, জায়গা এইখানে আমার কাজ নাই, আমি যাই গিয়া। তবে একটা কথা হলো কি জানেন, আমরা দিন শেষে কিন্তু আল্লাহর কাছেই ফিরে যাব, কোনো সন্দেহ নাই। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। থাকার কোনো সুযোগ নাই, কোনো পদ্ধতি সিস্টেম, কোনো সুযোগ নাই। যদি থাকার কোনো সুযোগ থাকতো তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট থাকার জন্য প্রয়োজন বোধে আমেরিকার উপরে পারমাণবিক বোম হইলো 4-5টা মারত। ঠিক আছে না ভাই? খালি করে না, পুরো আমেরিকা একবারে ন্যাটো মেটো সুদ দিয়ে একসাথে মেরে দিত, তারপর আমি বেঁচে থাকতে হবে, তো রেখে লাভ নাই। কিন্তু থাকার সুযোগ নাই।
হাজিরিন খুব মনোযোগ দিবেন। ওয়াজ যেখানে রেখেছি সেখানে চলে যাই, আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বান্দা 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর জিকির করো। বলে হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি 400 বছর ধরে তোমার এই বান্দা আল্লাহর জিকির করে, তোমার ইবাদত। এই পাথরের মধ্যে 400 বছর ধরে তোমার জিকির করতেছে রাব্বি। এর চাইতে দামি মানুষ, এর চাইতে মর্যাদাবান আর কেউ কি দুনিয়াতে আসেনি গো আল্লাহ? আল্লাহ ডাক দেখা, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি বান্দা আমি দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, চুরি করার জন্য, রাহাজানি করার জন্যে, অন্যের মাল খাওয়ার জন্যে না, 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 এইগুলির জন্য আল্লাহ আমাদের দাম বাড়ায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, তোমাদেরকে মর্যাদা দিলাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু আমার, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব আমি রব তোমাদেরকে দিয়েছি। আরবিতে একটা প্রবাদ আছে, সরফুল মাকিনা অসরফুল মাকান, সরফুল মাকানি অসরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মক্কার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে মক্কার দাম বাড়ছে। কথা কন না কেন? আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নাম কি? মক্কা, কিন্তু আগে কি নাম ছিল? মক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আর কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ, 10-15 মিনিট চলুক, এরপরে শীত শীত তো না, সারা রাত একটু টুপলা থাকলে ওই তো আর কি। প্রধান মেহমান নাই, আপনার প্রধান অতিথি আছে, সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, প্রধান বক্তা আছে, কিন্তু প্রধান আকর্ষণ নাই। বলে হুজুর প্রধান আকর্ষণ কোনটা? একটা গরু যদি ফেলাইতে পারতেন, কিছু চাল ডাল যদি জ্বালাইতে পারতেন, এটা হলো প্রধান আকর্ষণ। তাহলে দেখতেন পুরা মাঠটা কোনায় 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 ভরা থাকতো। এখন যারা বসে রয়েছে এরা হলো সাক্কা পাক্কা, একবারে অরিজিনাল, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নাই। কি কথা কন না? এর ভিতরে কোনো ডুপ্লিকেট
একবারে সাক্কা 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 সাক্কা। বদরের প্রান্তে 313 জনকে আল্লাহ সাক্কা সাক্কা রাখছিল। এখন আমরা যারা শীতের মধ্যে বসে রয়েছি, আজকের এই দিনে আমরাও সাক্কা সাক্কা পাক্কা পাক্কা। কথা কন ঠিক কিনা? তোরা ফলাইস না কিন্তু। হোমনাবাসী, দৌলতপুরবাসী মনোযোগ দিয়ে শুনবেন। মক্কাতুল মুকাররমা আগে নাম ছিল বাক্কা, কিন্তু কেন মক্কা হলো? মক্কা হলো আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মাদের মিম থেকে বাক্কা থেকে মক্কা। আমার নবীর নামে মক্কার নাম মক্কা হলো। আমার নবীর নামের বরকতের কারণে বাক্কার নাম মক্কা হলো। বলা যাবে না মারহাবা? কিন্তু আমার নবীর নাম রাখছে কে? আল্লাহ। কোন জায়গা থেকে রাখছে তারও একটা রহস্য। হযরত হাসান বিন সাবিত কবিতার ছন্দে ছন্দে লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবী গো, আল্লাহ আপনার শান এবং মানকে এমন সমুন্নত করেছেন যে প্রত্যেক ওয়াক্ত আজানে আল্লাহ নামের পরে আপনি নবীর নাম মুয়াজ্জিন উচ্চারণ করে আজানে আজানে আজানে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার দেশের এক ফালতু মৌলবী ওয়াজ করলো, বলে নারে রিসালাতের স্লোগান ফালতু। আরে বেটা, তোর 14 গোষ্ঠী ফালতু, আমার রসুলের স্লোগান ফালতু হতে পারে না। কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? নারে রিসালাত, নারে রিসালাত। হাত উঁচা করে বলেন নারে রিসালাত, নারে রিসালাত। আরে আল্লাহর জমিন কার? জমিন কার? আসমান কার? আইন চলে কার? আল্লাহর পরে যার আইন চলে সেটা আমার রসুলের আইন। কোরআনের আইনের সাথে আমার নবীর আইন চলে। আল্লাহর আইনের পরেই নবীর আইন। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমাকে কেউ যদি চূড়ান্ত ভাবে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি। নবী সেজন্য আপনাকে মেনে নেয়। যে আপনাকে মানে সে আমি আল্লাহকে মানে। যে আপনার স্লোগান দেয় সে আমি আল্লাহর স্লোগান হয়ে যায়। যে আপনি নবীর তাজিম করে সে আমার তাজিম করে। যে আপনি নবীকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। যে আপনি নবীর দল হয় সে আমি আল্লাহর দল হয়। যে আপনি নবীর গুণ গায় সে আমি আল্লাহর গুণ গায়। যে নবী আপনাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয়। অতএব জমিনে আল্লাহর স্লোগানের পরে আমার রসুলের স্লোগান চলবেই। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। রাফানা লাকা যিকরাক আয়াত নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন আপনি? বলে আল্লাহ পাঠাইছেন। বলে কারণ কি? বলে রাফানা লাকা যিকরাক। আপনাকে এই আয়াত আল্লাহ দিলেন, এর অর্থ কি আপনি জানেন? নবী বলেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে হুজুর, আল্লাহ আমাকে পাঠিয়েছে তাফসীর জানানোর জন্য। আল্লাহ জানিয়ে দিয়েছে ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে। এই জন্য দুরুদ ছাড়া দোয়া কবুল হয় না। 1000 বছর দোয়া হবে, দুরুদ না হলে দোয়া কবুল হবে না। কি কথা কন না কেন? 1000 বছর ইবাদত হবে, নবীর দুরুদ শরীফ ছাড়া ইবাদত কবুল হবে। 1000 বছর জিকির করবেন, হজ করবেন, আমার রসুলের সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে। আমার নবীর হামদের পতাকা, সুপারিশের পতাকা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ ডাক দে বলে নবী, আমি আল্লাহর শান যেখানে
আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির সেখানে, আল্লাহর স্লোগান যেখানে, রসুলের স্লোগান হবে সেখানে। যারা এই স্লোগানকে ফালতু স্লোগান বলে, আমরা মনে করি ওর 14 গোষ্ঠী জিন্দেগি ফালতু। এগুলি ছাড়া আর ওয়াজ পায় না খুঁজিয়া, এগুলি ওয়াজ করলে ওদের ওয়াজ জমে, বুঝতে পারছেন? এটার পক্ষে আবার দালালি করার কিছু মুসলমান দুনিয়াতে আছে, কি আছে না ভাই? একটু কল্পনা করে না যে সে কার বিরুদ্ধে বলতেছে, কোন নামের ইজ্জতের বিরুদ্ধে বলতেছে, কল্পনা তো আরে না। মানুষের একটু সেন্স থাকা উচিত যে সে কোন নামের বিরুদ্ধে বলতেছে, কোন শব্দমালার বিরুদ্ধে সে বলতেছে। চিন্তা মগ জানি না যে কোন শব্দের বিরুদ্ধে সে কথা বলতেছে, কল্পনাতেও নাই। জান্নাতে যেতে হলে আপনার সারা জিন্দেগি আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট, একটা শব্দই যথেষ্ট, বেশি শব্দ বলতে হবে না। একটা শব্দ খালি বলবেন যে রসুল আখিরি নবী মানি না, তো জাহান্নামে আপনি হাসতে হাসতে জাহান্নামে এক শব্দেই চলে যাবে। কারণ কি, আপনি রসুল করিমের সব মানছেন কিন্তু একটা গুণ মানেন নাই। বুঝতেছে না যে আল্লাহ রসুলের শানে কত বড় আঘাত। রসুল করিমের নাম মুবারকের স্লোগানের বিরুদ্ধে সে কথা বলতেছে। আরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্লোগানটা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে ইয়ামামাতে 15,000 সাহাবী একসাথে স্লোগান দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। সেই দিন রাসূলুল্লাহর স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে খালিদ বিন ওয়ালিদের মতো রণবীর নিজের জীবনকে বাজি রেখে সাহাবে کرام কলিজায় শাহাদাত নিয়ে সেই দিন বিজয় যদি মুসলমানের না হতো তাহলে ইসলাম এত কঠিন হুমকির মুখে পড়েছিল। সেই দিন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমান রাসূলের রিসালাতের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। অতএব যতদিন আমরা সুন্নিরা বেঁচে থাকব ততদিন রাসূলের রিসালাতের স্লোগান চলবেই। কথা বলেন ঠিক না বেটা? এসে কত পাগল হয়েছে আমি জানি না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এরপরেই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দের মধ্যে বললেন, ওদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইজা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন শাহাদ وشق له ليذله فذو العرش محمود وهذا محمد صلى الله عليه وسلم। এই সময় হাসান বিন সাবিত বলেন, হুজুর হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদ নববীর ভিতরে হাসান বিন সাবিত গাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম মুহাম্মদ শব্দটা আল্লাহর একটা সিফাতি নাম আছে, আরশের মালিকের একটা সিফাতি নাম হলো মাহমুদ। আল্লাহ তার মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নাম থেকে আপনার নাম রেখেছে, মাহমুদ থেকে আপনি নবীর নাম আল্লাহ পছন্দ করে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা চুমা লাগাইলাম, একদল ভাই বলে তোমরা আল্লাহর নামে চুমা দাও না, নবীর নামে চুমা দাও। কে কি কথা কন না কেন? যুক্তি দেয় না? এই উত্তরটা শুনে যান। যুক্তি দেয় আল্লাহ বড় না নবী বড়। মুসলমানেরা কয় আল্লাহ বড়, কথা তো সত্য। আল্লাহ বড় না নবী বড়? বলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম আছে রহমান, রহিম, গফুর, গফর, কারিম, সত্তর, রহিম, জব্বার, খালিক, বার, কত নাম আছে। এটা নাম পরে কেন সুমা লাগান না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম শুনলে সুমা লাগান, কারণ কি? তাহলে আপনার কাছে কি নবী বড় আল্লাহ ছোট? তার উত্তরটা শুনে নিয়ে যাবেন।
আজকে ওয়া শাক্কালাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। হাসান বিন সাবিত বলে, হুজুর আল্লাহ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ, আল্লাহর মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ। তার অর্থ হলো মুহাম্মদ নামে সুমা লাগাইলে আল্লাহ নামে সুমা লাগানো হইয়া যায়। এই কথা কন না কেন? নবী নামে সুমা লাগাইলে কার নামে সুমা লাগানো হয়ে যায়? আল্লাহ নামে সুমা লাগানো হয়ে যায়, কারণ নবীর নাম আল্লাহ তার নাম থেকেই রাখছে। বুঝাইতে পারছিনি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবেন। অতএব সুন্নিদের কোনো কাজই ডকুমেন্ট বিহীন না, এটা এসকে রাসূল। কথা কন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। মারহাবা কর। ইসলাম আমার রসুল আসার কারণেই ইসলাম এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। কি কথা কর না কেন? নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা ফেরেশতা চিনছে, নবী দেখা কবর বিশ্বাস করছে, নবী দেখা জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, নবী দেখা আখিরাত বিশ্বাস করছে। কারণ নবী বলছে আখিরাত আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন আল্লাহ এক, সাহাবীরা কয় আল্লাহ এক। নবী বললেন ফেরেশতা আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন আগেও নবী আসছে, সাহাবীরা কয় আগেও আসছে। নবী বললেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন হাসর কায়েম হবে, সাহাবীরা বললেন হ্যাঁ হবে। রাসূল বললেন আল্লাহ হিসাব নিকাশে মিজানে পাল্লা ফুলসিরাতে দাঁড়া করাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন হ্যাঁ তাই হবে। নবী যা বললেন সাহাবীরা তাই মানলেন, আমরাও তাই মেনে নেই। অতএব নবী মানা মানে আল্লাহ মানা। নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ। সূত্র সহজ না জটিল? কথা বলেন। আম্মাজান খাদিজা আগে কি আল্লাহ দেখছে না নবী দেখছে? নবী দেখছে। কেমনে? আম্মাজান খাদিজা নবীকে কেমনে চিনলেন তার ছোট্ট একটা বিবরণী দিব না কষ্ট হবে? একটু দিয়ে যাই, ওনার জীবনী জানার দরকার আছে। এই মহিষী নারী খুব সম্ভ্রান্তা এবং খুব সম্মানিত ছিলেন, তাহেরা তাইয়্যিবা। আইয়ামে জাহিলিয়াতের সময়ও কোনো খারাপি সারাবি নাপাকি হারামি, ওই যে প্রতিমার সামনে সেজদা, পাথরে পূজা, আকাম্যা কুকাম্যা আদাম্যা বাদাম্যা কোনো কিছু ওনার শরীরে স্পর্শ করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ ওনার চাচাতো ভাই ছিলেন ওয়ারাকা বিন নওফল, তিনি ছিলেন ওই তাওরাত জবুর ইনজিলে পারদর্শী একজন পণ্ডিত আলেম, এবং তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। একসাথে বলবেন না মারহাবা। তিনিও কোনোদিন প্রতিমা দেবতা এটা সেটা আজারিয়া বাজারিয়া পাথর পুথুর ওই গাছপালা পাহাড় পর্বত সূর্য সাগর নগরের সামনে কোনোদিনও মাথা নত করেন না। চাদর মুড়ি দিয়ে উঠে যায় কেনা? আচ্ছা চা খেয়ে আসেন, নাহলে কাম সাইডে আসেন।
শীত বেশি হলে তো আবার দৌড় বেশি আসে, বুঝছেন না? পানি একটু খালি খালি নিম্ন চাপে ধরে, জ্বালা আছে। শীতের কালেও আছে জ্বালা আছে, মুসল্লি ধরে রাখাও জ্বালা। আচ্ছা, একসাথে বলি আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা অনেক বিরাট বড় একটা ব্যবসা তিনি মক্কা থেকে সিরিয়াতে পাঠাবেন, কিন্তু কার নেতৃত্বে পাঠাবেন চিন্তায় পড়ে গেলেন। এত বড় একটা ব্যবসা, কিন্তু বিশ্বস্ত একজন লোক দরকার। সারা মক্কায় ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, আমার নবীর নাম ছড়িয়ে গেল, তিনি বিশ্বস্ত সারা মক্কায়। খাদিজার মনে মনে টার্গেট হলো তাকেই ডাকা দরকার। এদিকে নবীজির চাচা আবু তালিব বললেন, ভাতিজারে, সন্তান আমার, তুমি তো জানো আমরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, তুমি যদি কিছু কাজ কারবার করতে পারো তাহলে আমাদের জন্য উপকার হয়। কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন, কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না। একটা কথা মনে রাখবেন, ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। এই জন্য আমাদের কিছু কিছু অঞ্চলে দেখবেন বড় চাচিরে বড় আম্মা কয়, মেজো চাচিরে মেজো আম্মা কয়, বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়। ঠিক আছে না? এরকম এরকম হইলে কিন্তু বালা, এরকম হইলে কি বালা, তাহলে সংসারে ঝামেলা হয় না। সংসারে কি হয় না? ঝামেলা হয় না। চাচিরা যদি ভাতিজাদেরকে সন্তানের নজরে দেখে তাহলে আর ঝগড়া ফসাদ হয় না। আর যদি সন্তানের নজর উঠে যায় তখন এই যুদ্ধ বিগ্রহ লেগে যায়, ফানাফারি গুতাগুতি কিলে কিলি ফানাফারি লেগে যায়। হযরত আল্লাহর নবীর চাচা আবু তালিব ভাতিজাকে সন্তানের মতো স্নেহের নজরে সবসময় দেখতেন, কখনো চোখের আড়াল হতেন না, আড়াল করতেন না, নিজের সাথে সাথে রাখতেন। তো বললেন, ভাতিজারে, সন্তান আমার, তুমি চলে যাও সিরিয়াতে। শুনছি খাদিজা অনেক বড় ব্যবসা পাঠাইতে চায়, তা আমি চাই তুমি যদি খাদিজারে ব্যবসাটা দেখো তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, চাচা যান, অপেক্ষা করেন, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে। ঠিকই তাই, খাদিজা প্রস্তাব পাঠাইলেন। নবীজির চাচা আল্লাহর নবীকে নিয়ে গেলেন। নবীজির চাচা আবু তালিব ভিতরে কথাবার্তা বলতে লাগলেন। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। বিরাট বড় ব্যবসা আম্মাজান খাদিজা নবীজির উপরে বুঝাই দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন দাসী ছিল, দাস ছিল, সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন, আপনি নিয়ে যাবেন, আপনার খেদমত করবে, দেখাশোনা করবে, আপনাকে সাহায্য করবে। সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন। কোন বর্ণনা আসে তিনি ইয়ামানে ব্যবসায় গেলেন, তবে সঠিক মতামত তিনি সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন আর তার মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সারা পথ যত পথ যায় ওই দাস লক্ষ্য করলো আকাশের মেঘ শুধু ছায়া দিতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। দাস লক্ষ্য করে শুধু মেঘমালা ছায়া দেয়। সিরিয়াতে যাওয়ার পরে তিনি বসে আছেন, এমন সময় এক ইহুদি, এক খ্রিস্টান পাদ্রী আসছে, ধর্মযাজক আসছে, তাওরাত জবুর ইনজিলে পারদর্শী আলেম।
এসে দাসে ডাক দে বলল, হে দাস, তুমি কি তারে চিনো? বলে, হ্যাঁ চিনি। তিনি কুরাইশ বংশের মক্কার সম্ভ্রান্ত পরিবারের বনি হাশেমের সন্তান। বলতেছে, শোনো, আমি শুধু বনি হাশেমের সন্তান দেখি না, তিনি কিন্তু আখেরি নবী। দাস তো অত কিছু বুঝে নাই, তিনি কিন্তু আখেরি নবী আমি বলে দিলাম। আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করে বিরাট লাভবান হয়ে রওনা হলেন পণ্য সামগ্রী নিয়ে মক্কায়। যত পথ আসে আকাশের মেঘ নবীকে ছায়া দিতে থাকে। ওই দাসে লক্ষ্য করে নবীজি যায় আর শুধু অলৌকিক দৃশ্য দেখা যায়। গাছেরা নোয়ায় যায়, নোয়ায় নোয়ায় পড়ে, গাছেরা সমস্ত ডালপালা দিয়ে নোয়ায় পড়ে, আকাশের মেঘমালা ছায়া দেয়, পশু পাখিরা নবীকে এসে সালাম দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অনেক লাভ করার পরে আল্লাহর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ব্যবসা বুঝিয়ে দিলেন। এবার খাদিজা ওই যে গোয়েন্দা পাঠাই দিছে, তুমি সব বৃত্তান্ত খবর দিবা। খাদিজার কাছে ওই দাসে ডাক দে বললেন, মনিব আমার, আপনি যে লোকটাকে ব্যবসার জন্য পাঠাইছেন, এই লোকটা সাধারণ কোনো লোক না। বলে, কেমন? যত রাস্তায় গেছি আর আইছি, লক্ষ্য করছি আকাশে মেঘমালা তারে ছায়া দেয়। সিরিয়াতে ব্যবসা করতে গেছি, এক ধর্মযাজক আমাকে পরিচয় দিতে বললেন। আমি বললাম তিনি মক্কার অধিবাসী বনু হাশিমের সন্তান। তিনি আমাকে ডাক দিয়ে বললেন, তিনি শুধু বনু হাশিমের সন্তান না, তিনি হলেন আখিরি নবী, ইনি পৃথিবীর শেষ নবী। জগৎ জুড়া তার সম্মান সুখ্যাতি তাম পৃথিবীতে ছড়িয়ে যাবে। মনিব তিনি কিন্তু সাধারণ কোন লোক না। তাম জীবনে যত ব্যবসা করছেন এই বছরের মতো এত বরকত হয় নাই। তিনি অনেক বড় বরকতওয়ালা ব্যক্তি। আম্মাজান খাদিজার আর বুঝার বাকি নাই, তিনি খুবই বিচক্ষণ, শিক্ষিতা এবং বুদ্ধিমতী নারী ছিলেন। সাথে সাথে তিনি চিন্তা করলেন, তাহলে এই যুবকের খেদমতে বাকি জীবন আমাকে কাটাইতে হবে। বাকি জীবন কাটাইতে হবে আমার। তিনি আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার আব্বাজানের কাছ থেকে খাদিজা বিনতে খুয়াইলিদ, তার বাবার নাম ছিল খুয়াইলিদ, বা আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না। একবার অনুমতি দিছে, আবার না করে ফেলছে, পরে আবার বোঝাই সুজাই অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে প্রস্তাবনা পাঠাইলেন। নবী বললেন, আমি তো একা না, আমার মুরব্বী আছে, আমার চাচা। আমার চাচা যান সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। মুরব্বী মানা নবীর সুন্নত। যারা মুরব্বী মানে না মূলত তারা নবী মানে না, ঠিক কিনা? রাসূলের সুন্নত অস্বীকার করে। মুরব্বী মানা রাসূলের সুন্নত, মুরব্বী মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ঈমানদার, আমি নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবে, ইহসান করবে, আত্মীয়তার সম্পর্ক রাখবে, দরিদ্র হলে দান করবে, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে, বেহাপনা থেকে দূরে থাকবে, আন্দা গান্দা পচা হাবিজাবি থেকে তোমরা দূরে থাকবে, আর তোমরা মুরব্বীদেরকে মানবে। একসাথে বলবেন না মারহাবা। লাস্টে কি বলছেন? মুরব্বী মানবে। জোরে বলেন, লাস্টে আল্লাহ কি বলছে? মুরব্বী মানবে। আমাদের ছেলেপেলের এখন মুরব্বী মানে না। মোটরসাইকেল একটা ফাঁসার নিচে ঢুকাইতে পারলে ও বাপও চিনে না। কি কথা কান না কে? ও বাপও চিনে না, বাপও চিনে না। উস্তাদ তো পরে, বাপও চিনে না। দেশে 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 দেখে কোনায় 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 আদবহীন তৈরি হচ্ছে, বেআদব তৈরি হচ্ছে।
আর ফতোয়া দিয়ে দেশে কদম বসি যখন উঠেই দিছে তখন বিয়াদব আরো দেশে বাড়ছে। কি কথা বল না কেন? আগে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার আগে ছেলেপেলেরা কদম বসি করতো, উস্তাদরে নামতো, সাইকেল থেকে নামে উস্তাদরে সালাম করতো, আর উস্তাদ স্যার ভালো আছেন নি, স্যার ভালো আছেন নি, শেষ। কি কথা বল না কেন? আগে আমরা উস্তাদ মাসাইক দেখলে নাইমে পায় কদম বসি করছি, এখনো করি, এখনো করি। উস্তাদ সেই ছোটকালের উস্তাদ দেখলে এখনো সালাম দিই, হুজুর কেমন আছেন, গাড়ির থেকে নেমে যে হুজুর কেমন আছেন। বুঝতে পারছেন? আদব নষ্ট হয়ে যাচ্ছে। আদব যত উঠে যাবে তখন লেখাপড়ার কোনো মূল্য নাই, এটার কোনো মূল্য নাই। তো লেখাপড়া যদি মানুষকে মানুষ না বানাইতে পারে তাহলে সেই লেখাপড়া দিয়ে আপনি কি করবেন? যে লেখাপড়া মুরব্বী মানে না, মুরব্বীর সম্মান করে না, সেই লেখাপড়া দিয়ে কি হবে? যে লেখাপড়াকে মানুষকে মানুষই মনে করে না, তাহলে ওই লেখাপড়া দিয়ে কি হবে? কি সমাজের উপকার হবে, কি রাষ্ট্রের উপকার হবে বলেন, কি ব্যক্তির উপকার হবে, কি পরিবারের উপকার হবে? তো মনোযোগ দেন, এই কথাগুলি তো আল্লাহর কালামের কথা, আল্লাহ রসুলের সিদ্ধান্ত। তো আল্লাহ রসুলের চাচা হযরত আবু তালিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি অনেক সিদ্ধান্ত চিন্তা ভাবনা করার পরে রাজি হয়ে গেলেন। তা আম্মাজান খাদিজাতুল কুবরা, নবী তো কিছুই নাই, নবী কি কিচ্ছু নেই। তো আল্লাহ নবীকে অর্থ করি বিবাহের এই পার ওই পার সব অর্থ আম্মাজান খাদিজা ব্যয় করলেন, আল্লাহ রসুলকে সব দিয়ে দিলেন। একসাথে বলবেন না মারহাবা? বুদ্ধিমতী নারী, উনি জানেন যে এই যুবকের যদি স্ত্রী হইতে পারি তাহলে একবারে আবাদুন আবাদা, চিরদিনের জন্য আমি ধন্য। সেটা বলবেন আল্লাহু আকবার, চিরদিনের জন্য আমি ধন্য, চিরদিনের জন্য আমি ধন্য। তো বিবাহের সমস্ত খরচ আম্মাজান নিজে দিলেন, সব দিয়ে দিলেন। দিন তারিখ নির্দিষ্ট হলো, বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে মক্কার কাফেররা কয়, খাদিজা কাজ করছো? বলে কি কাজ? বলে তোমার স্বামী গরিব, তুমি ধনী, তোমার সাথে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মিল হলো? তুমি মক্কার সবচেয়ে বড় ধনী ধনাঢ্য ব্যক্তি, একটা দরিদ্র ছেলে বিবাহ করলা, মক্কায় কি আর ছেলে পেলে নাই? আম্মাজান চিন্তা করলেন এই মক্কার এই নেতা ফেতাদেরকে একটু বোঝানোর দরকার। সবাইকে একদিন দাওয়াত করলেন, সুন্দর করে ভোজের আয়োজন করলেন। ভোজের আয়োজন করার পরে আম্মাজান সবাইকে বসাইলেন, খাবার দিলেন, বললেন খাবার খাবে। ঠিক এমন সময় বললেন, হে মক্কার অধিপতিরা, আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করব, সেই জন্য ডেকে আনছি। খাবার একটু পরে খাবেন, সবার জন্য খাবার রেডি, আপনারা আমার মেহমান। আপনারা তো আপত্তি করেছেন আমার চাইতে আমার স্বামী দুর্বল হয়ে গেছে, আমি তেমন ভালো কোনো পরিবারে আমি বিবাহ করতে পারি নাই। তাহলে আপনারা বলেন, আমার স্বামী মুহাম্মাদের মতো এমন চরিত্রবান ছেলে মক্কা নগরে কি আর কেউ আসেনি? একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই কয় না, তা তো নাই। কে বললেন, তাহলে আমি জিতছি, আমার স্বামী আমার থেকে উত্তম। একসাথে বলবেন মারহাবা। দেখেন রসুলকে, নবীর সম্মানকে সে কিভাবে বুলন্দ করতেছে। স্বামীকে মাথার উপরে তাজ বানানোর জন্য সবাইকে ডাকছে, শোনো কাফেররা, মক্কার অধিপতিরা, বলো আমার স্বামী কুরাইশ বংশ, কুরাইশের চাইতে কি বড় বংশ আরবে আছে, পৃথিবীতে আছে? সবাইকে না, তাই নাই। কুরাইশের মধ্যে বনু হাশেমের চাইতে বড় বংশ, সুন্দর বংশ আর কোন বংশ আছে? সবাইকে না, তাও নাই। তাহলে বংশ থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, গোত্র থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, চরিত্রের ক্ষেত্রেও আমার স্বামী শ্রেষ্ঠ, তিনি আল আমিন। আমার স্বামী কোন দিক থেকে ছোট বলো তো? বলতেছে তুমি ধনী, তাই গরিব। তুমি ধনী আর মুহাম্মদ গরিব। বলতেছে হে মক্কাবাসী, তাহলে শোনো, আজ থেকে আমার সমস্ত সম্পদ
আস্তাবর ইস্তাবর যা কিছু আছে আমি আমার স্বামীকে সাপ দিয়ে দিলাম। তাহলে বলো মক্কা নগরে আমার স্বামীর চাইতে আর কেউ ধনী আসেনি? সবাই মাথা নত করে আছে, কয় না আর কেউ তো ধনী নাই। আম্মাজান খাদিজা আগে নবী চিনেছে, কারণ যাকে মেঘে ছায়া দেয় সে তো আখিরি নবী। ওনার স্ত্রী হতে পারলে জীবন বড় ধন্য ধন্য ধন্য। জোরে বলা যাবে কি মারহাবা। ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। আপনাকে দেখিবার মনে চায়। সাহাবীরা আগে নবী চিনছে, ঠিক কি না? আগে কি চিনছে? নবী চিনছে। নবী সূত্র সহজ, কঠিন যারা করছে তাদের কপাল মন্দ। আজকে ওরা কারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আমার বাংলাদেশে তারা দিন দিন করে বাড়তেছে। আহা, যে হাদিসে হোক কোন ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি, তাহলে বলে সে কি বলতে পারে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল? একটু চিন্তা করেন তো। তারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তারা দুইজন জাহান্নামে চলে গেছে। কি মনে করেন রাসূলকে কি আল্লাহ কোন কাফেরের পেট দিয়ে দুনিয়াতে আনছে? কোন কাফেরের রেহেম দিয়ে নবী আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে আনছে? কোন কাফেরের মাধ্যম দিয়ে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে আনছে? আহা, আপনাকে বুঝতে হবে এগুলো। কন্ত হিন্দুদের সাথে আমাদের কি দূরত্ব? তারা মানুষ, আমরা মানুষ। তারা বেগুন খায়, আমরা বেগুন খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। কি কথা ঠিক আছে কিনা? তারা শুয়োরের গোশত খায়, আমরা গরুর গোশত খাই। তারা গরু খাই না, আমরা গরু খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। তাদের সাথে আমাদের বিশ্বাসগত তফাৎ। কথা ঠিক কিনা? এই জন্য কোনো হিন্দু কোনো মুসলমানের সাথে বিয়ে দেয় না, কোনো মুসলমান কোনো হিন্দুর মেয়ে বিয়ে করে না, আত্মীয়তা হয় না। কিন্তু সমাজ সমাজ রাষ্ট্র রাজনীতি ব্যবসা বাণিজ্য আমরা একসাথেই করি। কথা ঠিক কিনা? একসাথে বসবাস করি। সমাজ সমাজ হচ্ছে আপনার এই কি বলে রাজনীতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য আমরা একসাথে করতেছি, কিন্তু বিশ্বাসগত তাদের সাথে আমাদের তফাৎ। তো কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহর নবীর আব্বা আম্মা জাহান্নামী, তার সাথে তো আমাদের সুন্নিদের আতাত হইতে পারে না। কি কথা কর না কেন? আমরা জীবন গেলেও তাকে মানতে পারি না। তারে মাইনে আমি জাহান্নামে যাইতে পারবো না। তারে মাইনে আমি রাসূলের সুপারিশকে ধ্বংস করতে পারবো না। আমার জীবনকে বরবাদ করতে পারবো না। আপনাদেরকে বুঝতে হবে। লম্বা কথা বাড়াবো না, আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, আরশ